বন্ধুরা আমি দোকান চলে এসেছি গাড়ির জন্য সাজবাজ নিতে। আমি গাড়ি পুজো করাতে এসেছি এবং অনেকে পুজো করাতে এসেছে। দেখো এই গাছটার নিচে কিন্তু ঠাকুর আছে, তোমরা অবিশ্বাস করতে পারছো কিন্তু এটা আসলে সত্য। বন্ধুরা বলো তো এই গাড়িটার নাম কি এবং কত সিসির কতটা নিতে পারে। বন্ধুরা এই দেখো আমাদের গাড়িটাকে পুজো করছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ভোর ভোর উঠে গেছি, খুব ঘুম পাচ্ছিল না, ব্রাশ করলাম, ব্রাশ করে খেতে বসে গেছি। এই দেখো বন্ধুরা লুচি, কার কার লুচি পছন্দ কমেন্ট করো। লুচি খাওয়া হয়ে গেছে, এবারে জল খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো এত ভোরে উঠেছি কেন, কারণ আজকে আমাদের গাড়িটা পুজো দিয়ে যাবো, নতুন গাড়ি কিনেছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখনও ঘুমটা কাটেনি। তো চলো এবার মুখ ধুতে যাবো। তো বন্ধুরা আমি অবশেষে মুখ ধুতে চলে এসেছি। দেখো বন্ধুরা মুখ ধুচ্ছি ঘুমায় ঘুমায়। তোমরা হয়তো ভাবছো যে ভোরে কেন খেলাম, কারণ উপোস দেবো এই জন্যেই। তো অবশেষে আমার মুখ ধোয়া হয়ে গেছে। একটা লিস্ট করে নিলাম কি কি নেব, তারপরে দেখো আমার গাড়িটা বের করে নিলাম। বন্ধুরা এবার আমি গাড়িতে ঘুরে সাজবাজ আনতে যাচ্ছি। বন্ধুরা অবশেষে চলে এলাম দোকান, আমি লিস্টটা ধরে দিয়েছি, ও সাজবাজলা দিচ্ছে। দোকান থেকে বেরিয়ে সোজা গেলাম বামুন ঠাকুরের ঘর। আমি বললাম আজকে আমাদের গাড়িটা পূজা হবে, তুমি যাবে? বন্ধুরা তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা অবশেষে আমি বাড়ি পৌঁছে গেছি। বন্ধুরা আমি এখন স্নান করতে যাচ্ছি এবং আমার গাড়িটাকে পরিষ্কার করে নেব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা আমি চলে এসেছি গাড়ি ধোয়াতে এবং চান করতে টিউবকলকে। তো চলো দেখতে থাকো তোমরা। বন্ধুরা প্রথমে আমি সাবান গুঁড়ি জলটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে দিলাম। তারপরে আমি কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি যাতে না ধুলা বালি লেগে থাকে। আরো ভালো করে পরিষ্কার করে দিয়েছি চকচক করে। ইয়ার আগেও আমি একবার নদীতে গিয়ে ব্লগ করেছি এবং খুব মজা মাস্তি করেছি। যারা দেখোনি তারা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। তো বন্ধুরা আমার স্নান করা এবং গাড়ি ধোয়া হয়ে গেছে, অবশেষে আমি ঘর চলে এসেছি। খুব বৃষ্টি পড়ছিল এই জন্য তোমরাকে ব্লগ করে দেখাতে পারিনি। এই দেখো মোটরসাইকেলটা। তো বন্ধুরা আমি অবশেষে জামা প্যান্ট পরে নিয়েছি, এবার যাবো আমি পুজো করাতে। এই দেখো বন্ধুরা মোটরসাইকেলটা আমি চলে এসেছি মন্দিরকে। তোমরা হয়তো ভাবছো এটা মন্দির কই, আসলে এটা পাতালপুর থান, মানে বুঝতে পারছো মন্দিরে খুব জাগ্রত। তোমরা যদি কমেন্ট করো তাহলে ডিটেলসে ভিডিও বানাবো। তো বন্ধুরা এই দেখো আরেকটা গাড়ি, এই গাড়িটা আমি নিয়ে এলাম চালিয়ে। এটা আমাদের গাড়ি না, এটা অন্য কাউদের। বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা এবার কিন্তু পূজা শুরু হবে, সবাই চলে এসছে অলরেডি। তো বন্ধুরা এই দেখো এই গাছটার নিচে কিন্তু ঠাকুর আছে। কথাটা শুনতে অবাক লাগলো, এটা সত্য এবং এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা মন্দিরের পুজো হয়ে গেছে এবং আমাদের গাড়িটাকে এবারে পুজো করছে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা প্রথমে এই গাড়িটাকে নারকেল ফাটিয়ে পুজো করবে, তারপর আমাদেরটা করবে। এই দেখো বন্ধুরা এখানে নারকেল ফাটানো হচ্ছে। বন্ধুরা ওদেরটা পুজো করা হয়ে গেলে এবার আমাদেরটা করবে। বন্ধুরা এই দেখো আমাদের নারকেল ফাটাচ্ছে, এবার আমাদেরটা পুজো করবে। বন্ধুরা আমাদের গাড়ির এবং ওদের গাড়ির পুজো হয়ে গেল। বামুন ঠকান বলছিল ছোট গাড়ির 51 টাকা এবং বড় গাড়ির 101 টাকা, তাছাড়া নেবো না। বন্ধুরা আমি মেলা থেকে ঘর চলে এলাম এবং আমি ফুল খাচ্ছি, তাছাড়া তো খেতে পাবো না, এই জন্য প্রথম ফুলটা খেয়ে নিলাম। বন্ধুরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ব্লগ দেখার জন্য তৈরি থাকো।